হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউপিএসসি একাডেমি। 2026 সালে যারা তোমরা ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য জিকে ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। 2026 সালে প্রায় 15,000 প্লাস ডাব্লিউবিপি এবং কেপির কিন্তু ভ্যাকেন্সি তোমাদের খুব শীঘ্রই আসতে চলেছে। রেগুলার ক্লাসগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করবে। এছাড়াও তোমরা আমাদের পেইড কোর্সে যদি ভর্তি হতে চাও, ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারবে। আজকের ক্লাসে টোটাল 50টি কোশ্চেন আছে। প্রতিটি কোশ্চেনকে আমরা অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, স্ট্র্যাটেজিক এগুলোকেও জানবো আমরা। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের এখানে, অষ্টাদশী গ্রন্থের রচয়িতা কে? তো অষ্টাদশী গ্রন্থের রচয়িতা কী হবে? আমাদের পাণিনি। পাণিনি হবে অষ্টাদশী গ্রন্থের রচয়িতা। দেবব্যাস ইনি মহাভারত রচয়িতা করেন। মহাভারত, বাল্মীকির রামায়ণ রচনা করেছেন বাল্মীকি। এবং ভগবত পুরাণ, সুখদেব ভগবত পুরাণ এর রচয়িতা, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, হর্যঙ্গ বংশের রাজধানীর নাম কি? হর্যঙ্গ বংশের রাজধানী রাজগৃহ। প্রথম যে রাজধানী ছিল সেটি রাজগৃহ ছিল, পরে সেটা পাটলিপুত্রতে হয়। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি। হর্যঙ্গ বংশের প্রথম রাজা কে ছিল? বিম্বিসার। শেষ রাজা ছিল কে? নাগদশক। নিশ্চয় মহাবলীপুরম কোন রাজবংশের স্থাপত্য? মহাবলীপুরম পল্লব রাজবংশের স্থাপত্য। পল্লব, অ্যান্সার অপশন ডি। পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? পিটের ভারত শাসন আইন 1784 সালে 1784 সালে প্রণীত হয়েছে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে স্থাপন করে? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল। ধর্মপাল পাল বংশের প্রতিষ্ঠাতা কি? গোপাল। তো এখান থেকে ধর্মপাল উত্তর, অপশন সি। প্রাণীদের দীর্ঘতম কোষটি হলো? প্রাণীদের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ অথবা নিউরন। তো এখানে স্নায়ু কোষ প্রাণীদেহের দীর্ঘতম কোষ। বৃহত্তম পেশি কি আছে? বৃহত্তম পেশি সাইটোরিয়াম। সাইটোরিয়াম হয়ে থাকে বৃহত্তম পেশি। বৃহত্তম হাড় কি? ফিমার বৃহত্তম হাড়। বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কি? বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড অন্তঃক্ষরা গ্রন্থি। এবং শুধু অন্তঃক্ষরা যদি গ্রন্থি যদি জিজ্ঞেস করা হয় তাহলে কী হয়? যকৃৎ হয়ে থাকে। নেক্সট দেখো, কোন লিপিতে অশোকের শিলা রচিত? ব্রাহ্মী লিপিতে অশোকের শিলা রচিত। ব্রাহ্মী লিপি প্রিয়দর্শী অশোকের কি একটি উপাধি। প্রাকৃত ভাষায় এই যে লিপিগুলো প্রাকৃত ভাষায়। কালিঙ্গ যুদ্ধ অশোকের সঙ্গে যুক্ত 261 বিসিতে। নেক্সট, উদ্ভিদ কোষ গঠনের অপরিহার্য শর্করাটি হলো? সেলুলোজ। উদ্ভিদ কোষ গঠনের অপরিহার্য শর্করা সেলুলোজ, অ্যান্সার অপশন সি। প্রমোদ চৌধুরী কি ছদ্মনাম লিখত? প্রমোদ চৌধুরী বীরবল প্রমোদ চৌধুরী ছদ্মনামে লিখত। অনিলা দেবী ছদ্মনামে কে লিখত? অনিলা দেবী ছদ্মনামে লিখত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনিলা দেবী। যাযাবরটা ইম্পর্টেন্ট। বিনয় মুখোপাধ্যায় যাযাবর। দাদা ঠাকুর ছদ্মনামে কে লিখত? শরৎচন্দ্র পণ্ডিত দাদা ঠাকুর, মনে রাখবে। নেক্সট দেখি, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ব্যাংক ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর 1944 এস্টাবলিশড। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের আমেরিকা। ওয়াশিংটন ডিসি আমেরিকাতে এখান থেকে অবস্থিত। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অজয় বাঙ্গা বর্তমানে প্রেসিডেন্ট আছে। ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে? সংবিধান সংশোধনের 3টি পদ্ধতি আছে। 3টি। সিজিএস পদ্ধতিতে স্মরণের একক কি? সিজিএস পদ্ধতিতে স্মরণের একক সেন্টিমিটার। এসআই মিটার, মনে রাখবে। পাস্কাল কিসের? চাপের পাস্কাল। নিউটন কার? বলের একক নিউটন। নেক্সট দেখো, নিচের কোনটি এখানে সঠিক নয় বলেছে? তো এখানে চরণকবি মুকুন্দ দাস আছে। চরণকবি মুকুন্দ দাসকে বলা হয়ে থাকে। কিশোর কবি কি নজরুল ইসলামকে বলা হয়ে থাকে? না। নজরুল ইসলামকে কি বলা হয়ে থাকে? বিদ্রোহী কবি। তো এটা সঠিক নয়। পল্লী কবি মুকুন্দরঞ্জন, এটা ঠিক আছে। রূপসী কবি হয়ে যাবে জীবনানন্দ দাশ, এটাও ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভেক্টর রাশির ক্ষেত্রে সঠিক? ভেক্টর রাশির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? ভেক্টর রাশির কী হবে? শুধু কি মান আছে যার,
মান ও অভিমুখ উভয়ই আছে ভেক্টর রাশি, স্কেলার রাশি। আচ্ছা, ভেক্টর রাশির ক্ষেত্রে সঠিক, হ্যাঁ, ভেক্টর রাশির মান ও অভিমুখ আছে, মান ও অভিমুখ উভয়ই আছে। তো এখানে মান ও অভিমুখ উভয়ই আছে, এটা সঠিক অ্যান্সার হবে। উত্তরটা হয়ে যাবে অপশান সি এরটা, ভেক্টর রাশি। ভেক্টর রাশি কী কী আছে, যেমন সরণ আছে, ত্বরণ আছে, বেগ আছে, এগুলো কি ভেক্টর রাশির মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন আছে, ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ কোনটি? ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ শতদ্রু নদীর উপরে কি? ভাকড়া নাঙ্গল। তো ভাকড়া। তেহেরি কি? তেহেরি উচ্চতম বাঁধ, উচ্চতম বাঁধ তেহেরি, তেহেরি বাঁধ। রাজ্যের রাজ্যপালদের কার্যকালের মেয়াদ কত? 5 বছর হয়ে থাকে রাজ্যপালদের কার্যকালের মেয়াদ, 5 বছর। আচ্ছা, অপশন বি। সরল অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? লিউয়েন হুক। লিউয়েন হুক ইনি সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন, মনে রাখবে। নেক্সট শোনো, খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে খাজুরাহো মন্দির অবস্থিত, মধ্যপ্রদেশ। নেক্সট দেখি, পশ্চিমবঙ্গের কোন জেলায় ঝুমুর গান বিখ্যাত? পুরুলিয়া জেলাতে ঝুমুর গান বিখ্যাত, পুরুলিয়া। আচ্ছা, অপশন ডি। গণিত পরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? স্থায়ী হিসেবে কে হয়েছিল? রাজেন্দ্র প্রসাদ, ইনি স্থায়ী সভাপতি ছিলেন। অস্থায়ী কে ছিল? সচিনন্দ সিনহা। সচিনন্দ সিনহা ইনি অস্থায়ী হিসাবে ছিলেন। নেক্সট, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়? অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়ে থাকে, অ্যাডাম স্মিথ। বিদ্যাসাগর সেতু কোন নদীর উপরে অবস্থিত? হুগলি নদীর উপরে বিদ্যাসাগর সেতু আছে, হুগলি নদী। আচ্ছা, অপশন বি। মোট জনসংখ্যা নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কত? জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান 4 নম্বরে, চতুর্থ। জনসংখ্যার দিক থেকে, জনঘনত্বের দিক থেকে 2 নম্বরে আছে। জনসংখ্যার দিক থেকে প্রথমে কে আছে? উত্তরপ্রদেশ। জনঘনত্বের দিক থেকে প্রথমে কে আছে? বিহার, মনে রাখবে। নেক্সট দেখো, কোন গুপ্ত রাজা লিচ্ছবি দরিদ্র নামে পরিচিত? লিচ্ছবি দরিদ্র নামে পরিচিত সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত লিচ্ছবি দরিদ্র নামে পরিচিত। এনার সভাকবি কে ছিল? হরিসেন ছিলেন এনার সভাকবি। রাজস্থানে কোন হরপ্পা সভ্যতার নিদর্শন আছে রাজস্থানে? তো রাজস্থানে আছে কি? কালীবাঙ্গল। কালীবাঙ্গল রাজস্থানে অবস্থিত, ঘগরা নদীর তীরে কালীবাঙ্গল অবস্থিত। এটা সিএএ কত সালে পাশ হয়? সিএএ 2019 সালে পাশ হয়েছিল, 2019 সাল। পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে তৈরি হয়ে থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যান্সার অপশন ডি। গাউস কিসের একক? চৌম্বক আবেশ। চৌম্বক আবেশের একক গাউজ। কম্পাঙ্কের একক কি হয়ে থাকে? হাজ। লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার। ডায়াপ্টার লেন্সের ক্ষমতার একক। দীপাবলির একক কি? ক্যান্ডেলা। ক্যান্ডেলা দীপাবলির একক। চট্টগ্রাম অস্ত্রগান লুণ্ঠনের সঙ্গে কে জড়িত? 1930 সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রগান লুণ্ঠনের সঙ্গে সূর্য সেন জড়িত, এটি হয়েছিল 1930 সালে। প্রত্যেকে ভিডিওকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখো, ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা কে? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হয়ে থাকে বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে আছে? আর ভেঙ্কট রমানি। তো আর ভেঙ্কট রমানি এখান থেকে উত্তর হবে, উত্তর হবে অপশন ডি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কিসের অভাবে রক্তাল্পতা হয়? রক্তাল্পতা লোহার অভাবে হয়ে থাকে, বা আয়োডিন, বা ভিটামিন বি12, বা ফলিক অ্যাসিড। তো এখানে কি আয়োডিন বলছি, সরি, আয়রন। আয়রনের অভাবে। আয়োডিনের অভাবে কি? গলগণ্ড। আয়োডিনের অভাবে গলগণ্ড হয়ে থাকে। তো আয়রন, আয়রন বা অপশনে যদি লোহা থাকে তাহলে লৌহ মনে রাখবে, বা ভিটামিন হিসাবে ভিটামিন বি12, ফলিক অ্যাসিড থাকলে ফলিক অ্যাসিড। নেক্সট দেখব, নিচের কাকে এশিয়ার নোবেল বলা হয়ে থাকে? এশিয়ার নোবেল, রমান ম্যাগসেসে পুরস্কারকে এশিয়ার নোবেল বলা হয়ে থাকে, ফিলিপিন্স থেকে দেওয়া হয়। প্রথম ভারতীয় হিসাবে বিনোবা ভাবে প্রথম ভারতীয় যিনি পেয়েছিলেন রমান ম্যাগসেসে পুরস্কার। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?
28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। 28শে ফেব্রুয়ারি, অ্যান্সার অপশান সি। জিআই ট্যাগ পাওয়া ভারতের প্রথম ভারতীয় পণ্য কি? জিআই ট্যাগ পেয়েছিল প্রথমে দার্জিলিং চা। দার্জিলিং চা অ্যান্সার অপশান বি। বুদ্ধচরিতের রচয়িতা কে ছিলেন? অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ হয়ে যাবে বুদ্ধচরিতের রচয়িতা। কনিষ্কের সহকবি ছিলেন অশ্ব ঘোষ। নেক্সট কোশ্চেন, সংবিধানের সূচনাকালে কয়টি ধারা ছিল? 395টি ধারা ছিল সংবিধান সূচনাকালে। ধারা ছিল 395টি, অংশ ছিল 22টি অংশ, 8টি তপস্বী ছিল। নেক্সট, অটল টানেল কোন রাজ্যে অবস্থিত? অটল টানেল পীর পাঞ্জাল পর্বতের মধ্যে দিয়ে অটল টানেল গিয়েছে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশ, অ্যান্সার অপশন বি। আফ্রিকার সবচেয়ে বড় দেশ কি? আলজেরিয়া। আলজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় দেশ। দিনার এখানে কারেন্সি, ক্যাপিটাল আলজিয়ার্স। আলজিয়ার্স ক্যাপিটালের। আলেকজান্ডার কোন যুদ্ধের সঙ্গে যুক্ত? হিদাসপিস। হিদাসপিসের যুদ্ধের সঙ্গে যুক্ত 326 খ্রিস্টপূর্বে হিদাসপিসের যুদ্ধ। ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কি? তো এটা কিন্তু হুবলি হবে। হুবলি কর্ণাটকে অবস্থিত হুবলি জংশন, যেটি ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন। সিটি অফ প্যালেস নামে পরিচিত? কলকাতা সিটি অফ প্যালেস, সিটি অফ জয় নামে পরিচিত আমাদের কলকাতা। আকবর কত সালে ইবাদতখানা নির্মাণ করেন? ইবাদতখানা কে নির্মাণ করেছেন? আকবর নির্মাণ করেছে 1575-এ। 1575-এ আকবর ইবাদতখানা নির্মাণ করেছেন। গদাধর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল সান ফ্রান্সিসকোতে গদাধর পার্টি প্রতিষ্ঠা করেছিল 1913-তে। ভারতীয় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় সুপ্রিম কোর্টে সূর্যকান্ত বর্তমানে চিফ জাস্টিস আছে 1950 সালে। 1950, 28শে জানুয়ারি। নেক্সট, নিচের কোন গ্রহটি জেভিয়ান গ্রহ নয়? তো জেভিয়ান গ্রহ নয় এখানে মঙ্গল। মঙ্গল জেভিয়ান গ্রহ নয়, বাকি শনি, নেপচুন, বৃহস্পতি, ইউরেনাস এগুলো সবগুলো কি আমাদের জেভিয়ান গ্রহ। মনে রাখবে টেরিস্ট্রিয়াল গ্রহের মধ্যে আছে কি আমাদের বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী। নেক্সট কোশ্চেন, কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? 1911 পর্যন্ত। 1911 পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? বার্ন। বার্ন এটি সুইজারল্যান্ডের রাজধানী। ফ্র্যাঙ্ক কারেন্সি, সুইজারল্যান্ডের কারেন্সি ফ্র্যাঙ্ক। শ্রীনগর ও কন্যাকুমারীকে যুক্ত করেছে। শ্রীনগর ও কন্যাকুমারীকে যুক্ত করেছে NH-44। NH-44 মনে রাখবে, NH-44 ভারতের যেটি দীর্ঘতম জাতীয় সড়ক NH-44। নেক্সট, উগাদি কোন রাজ্যের উৎসব? উগাদি এটি অন্ধ্রপ্রদেশের উৎসব। অন্ধ্রপ্রদেশ, উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। লেজার কে আবিষ্কার করেন? লেজার কে আবিষ্কার করেছে এটি প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওকে এখনও লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।